बीजेपी 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 जिंदाबाद बीजेपी 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 जिंदाबाद बांगला माয়ের দামাল ছেলে শুভেন্দু দাস স্বাগতম বিরোধী দলনেতা শুভেন্দু দাস স্বাগতম বিরোধী দলনেতা শুভেন্দু দাস স্বাগতম ভারত মাতা কি বন্দে বন্দে এই মাতরম ভাই মাতরম বন্দে মাতরম এই মাতরম ভাই মাতরম বন্দে মাতরম বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু দাস স্বাগতম বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু দাস স্বাগতম বিরোধী দলনেতা শুভেন্দু দাস স্বাগতম বিরোধী দলনেতা শুভেন্দু দাস স্বাগতম বিজেপি 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 জিন্দাবাদ বিজেপি 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 জিন্দাবাদ বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু দাস স্বাগতম বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু দাস স্বাগতম বিরোধী দলনেতা শুভেন্দু দাস স্বাগতম বিরোধী দলনেতা শুভেন্দু দাস স্বাগতম বিজেপি 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 জিন্দাবাদ বিজেপি 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 জিন্দাবাদ বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু দাস স্বাগতম বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু দাস স্বাগতম বিজেপি 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 জিন্দাবাদ বিজেপি 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 জিন্দাবাদ বিরোধী দলনেতা শুভেন্দু দাস স্বাগতম বিরোধী দলনেতা শুভেন্দু দাস স্বাগতম ভারত মাতা কি বন্দে বন্দে এই মাতরম ভাই মাতরম বিরোধী দলনেতা শুভেন্দু দাস স্বাগতম বিরোধী দলনেতা শুভেন্দু দাস স্বাগতম এই বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু দাস স্বাগতম এই বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু দাস স্বাগতম ভারত মাতা কি বন্দে বন্দে এই মাতরম ভাই মাতরম এই মাতরম ভাই মাতরম এই শুভেন্দু দাস স্বাগতম এই শুভেন্দু দাস স্বাগতম এই বিজেপি 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 জিন্দাবাদ এই বিজেপি 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 জিন্দাবাদ ভারত মাতা কি বন্দে বন্দে এই মাতরম ভাই মাতরম এই মাতরম ভাই মাতরম আমরা হ্যালো আমরা আমাদের যে আকাঙ্ক্ষিত নেতৃত্ব আপনাদের সামনে উপস্থিত হয়েছেন আমরা এখন বরণ করে নেব আমরা সময় নষ্ট করব না অতি সংক্ষেপে আমরা ওনাকে বরণ করে নেব আমরা শুভেন্দুদাকে বরণ করে নেবেন আমাদের মৃত রাজেশের বাবা নীলকমল সরকার মহাশয় নীলকমলদা আমাদের মঞ্চে আছে নীলকমলদার হাতে উত্তরীয় তুলে দেওয়ার জন্য নীলকমলদা ওনাকে আমাদের উত্তরীয় পরিবরণ করে নেবে বাকিরা একটু সাইডে যাব নীলকমলদা আমাদের মৃত রাজেশের বাবা আর আমরা সেই রাজেশের স্মৃতিকে সামনে নিয়ে যেমন এগিয়ে চলেছে আর আমাদের শুভেন্দুদাকে বরণ করে নেবেন মৃত রাজেশের বাবা নীলকমল সরকার মহাশয় भारत माता के भारत माता के भारत माता के আমাদের রাজেশের মা রয়েছে মাও আমাদের শুভেন্দুদাকে আর বরণ করে নিচ্ছেন আমরা সত্যি মৃত রাজেশ তাপসের কথা যখন মনে পড়ে আমরা অশ্রুসিক্ত হই আমাদের মধ্যে আছে আর মৃত তাপসের বোন তাপসের মা বাবা আর বাইরে অসুস্থতার কারণে ট্রিটমেন্টের জন্য গেছেন আর ওর বোন এসছে আর উনিও বরণ করে নিচ্ছে আপনারা সবাই আশীর্বাদ করুন আর ওনাদের যে বিচার সেই বিচারের দাবিতে যে আমাদের লড়াই সেই লড়াই যাতে আমরা সকলে মিলে সাফল্যমণ্ডিত করতে পারি আর সেই লড়াইতে আজকে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দুদা আর উনিও সেই লড়াইয়ে সামিল আছেন আমরা সকলকে নমস্কার ধন্যবাদ জানাচ্ছি এবার আমাদের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের রায়গঞ্জ
ভারত মাতা কি। শুভেন্দুদা আমাদের রাজেশ এবং তাপসের পরিবারকে বরণ করে নিলেন, ওনাদেরকে সম্মানিত করলেন, উত্তরে পড়ালেন। আমাদের প্রার্থী কার্তিক দা, আমাদের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী, উনি পুষ্পস্তবক দিয়ে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দুদাকে সম্মানিত করছেন। সবাই বললেন ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে বিজেপি। এবারে আপনাদের সামনে আমাদের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মাননীয় প্রার্থী কার্তিক দা আর বক্তব্য রাখবেন, তারপরে শুভেন্দু দা রাখবেন। কার্তিক দাকে বলছি বক্তব্য রাখার জন্য। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আপনারা সবাই জানেন আগামী 26 তারিখ আমাদের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের লোকসভা নির্বাচন। সেই নির্বাচনে লক্ষ্য আমাদের একটাই, মোদিজিকে প্রধানমন্ত্রী করা। সেই লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি আমাকে প্রার্থী মনোনীত করলেও এখানে যারা আমাদের বুথ স্তর থেকে শুরু করে, মণ্ডল স্তর থেকে শুরু করে, আমাদের বিভিন্ন মোর্চার থেকে শুরু করে যারা এসছেন, সবাই আপনারা ভারতীয় জনতা পার্টির রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী। এবং আমরা প্রতিটা বাড়িতে গিয়ে 3 নম্বর বোতাম টিপে মোদিজির হয়ে ভোট চাইব। এবং তার সাথে আমাদের জেলায় যেটা দরকার, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে, শিল্পায়ন থেকে শুরু করে, আপনারা যদি আমাকে আপনার প্রতিনিধি হিসাবে দিল্লিতে পাঠিয়ে দেন, আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে আমাদের এই জেলায় উন্নয়ন করার জন্য। তার সাথে আমি আর বেশি কিছু বলবো না। আমি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। নতুন বছর সবার ভালো কাটুক, সুস্থ থাকুন, ভালো থাকুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। নমস্কার। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আর যিনি মমতা ব্যানার্জিকে হারিয়েছিলেন, মমতা ব্যানার্জিকে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী যিনি বানিয়েছিলেন, আমাদের সকলের প্রিয়, যার বক্তব্য শোনার জন্য রাত্রি পর্যন্ত, সকাল থেকে এসে রাত্রি পর্যন্ত অপেক্ষা করছেন, তিনি আমাদের সকলের প্রিয় বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। ওনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে। ভারত মাতা কে, भारत माता के, भारत माता के, भारत माता की जय श्री राम। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমণ্ডলী, 3টে 3:30 থেকে এসেছেন, 4টে থেকে সভা শুরু হয়েছে, 6টা 15 20 প্রায় 6:30 বাজতে যায়। আমার 5টার সময় আসার কথা। আপনারা জানেন পশ্চিমবাংলার সম্রাজ্ঞী হীরক রানী, তিনি যেখানে যাবেন পুলিশ রাস্তা ঘুরিয়ে দেবে। আমার 68 কিলোমিটার দূরে দিনহাটাতে সভা ছিল, আমাকে 98 কিলোমিটার ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তার কারণ হীরক রানী কোচবিহারে আজকে 1 ঝুড়ি লোক নিয়ে সভা করছেন, তাই 30-60 কিলোমিটার 1 ঘন্টা বাড়তি যাওয়ার জন্য আমি এখানে 1 ঘন্টা পরে পৌঁছেছি। আমি ক্ষমা প্রার্থী। তো আপনারা কেউ নড়েননি, ডায়ে বাঁয়ে সামনে পিছনে, শুধু কালো মাথা। এইবার 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 মোদি মোদি। আপনারা সবাই সংকল্পবদ্ধ হয়েছেন যে নরেন্দ্র মোদিজিকে আমরা আবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করব। আর রায়গঞ্জ আসন আমরা ভূমিপুত্রকে, নরেন্দ্র মোদী প্রার্থী করেছেন, ভূমিপুত্রকেই দিল্লি পাঠাবো। আমাদের আজকের এই কর্মসূচিতে শহীদ পরিবার দাড়ি ভিটের, যারা বাংলা ভাষার জন্য লড়তে গিয়ে আত্মবলিদান দিয়েছেন, তাদের পরিবারের নীলকমল সরকার এবং তাদের মাতৃদেবী আছেন। আপনারা জানেন এর বিচার আমরা দেব এবং
খুনিদের শাস্তি পেতে হবে হবে হবে। আমাদের মধ্যে মান্যবর প্রার্থী জেলার সাধারণ সম্পাদক, তরুণ প্রার্থী আপনাদের সেবক কার্তিক পাল মহোদয় আছেন। আমাদের মধ্যে রাজ্য ওবিসি মোর্চার সভাপতি মান্যবর নেতা অজিত দাস আছেন। এই সমগ্র সভা যিনি ব্যবস্থাপনা করেছেন, যেহেতু জেলার সকলে আসতে পারেনি, আগামীকাল যশস্বী প্রধানমন্ত্রী রায়গঞ্জে আসছেন, তার ব্যবস্থাপনা চলছে। জিএস তাপস বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট সুভাষ গোস্বামী, এক্স প্রেসিডেন্ট নেতা বিশ্বজিৎ লাহিড়ী, এক্স প্রেসিডেন্ট আমাদের নেতা নির্মল ধাম, আমাদের ডিস্ট্রিক্ট ভিপি এবং অন্যতম নেতৃত্ব মানস ঘোষ, ডিস্ট্রিক্ট ভিপি সুরজিৎ সেন, ডিস্ট্রিক্ট সেক্রেটারি বিশ্বজিৎ বিশ্বাস, এর বাইরেও আমাদের সলই টুডু, সঞ্জীব শ্যামল সহ সম্মানিত মঞ্চ। আপনারা জানেন আমাদের দ্বিতীয় দফায় এখানে ভোট, দ্বিতীয় দফায় 26 তারিখে ভোট। আমরা লড়ছি শুধু রায়গঞ্জ আসন থেকে পদ্ম ফোটানোর জন্য নয়, নরেন্দ্র মোদীকে আবার প্রধানমন্ত্রী করার জন্য। কোথায় আপনাদের ইন্ডি চোট? মমতা ব্যানার্জি, সোনিয়া গান্ধী, সীতারাম ইয়েচুরি, কয়লা ভাইপো, রাহুল বাবা, তারা পাটনা, বাঙ্গালোর, মুম্বাই, দিল্লিতে মিটিং করলো। সেই মিটিং এর ফল ছত্তিশগড়ে বিজেপি সরকার, মধ্যপ্রদেশে ফির একবার বিজেপি সরকার, রাজস্থানে বিজেপি সরকার। এখানে দেখুন না, সেকেন্ড আর থার্ডের লড়াই চলছে। কৃষ্ণ কল্যাণী কি সুন্দর সবাইকে পদ্ম ফুলটা দেখিয়ে এমএলএ হয়ে তিনি যোগদান করলেন মমতা দেবীর শিবিরে। আপনারা জানেন এই কৃষ্ণ কল্যাণীর বাড়ি থেকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, ইডি, আইটি 2,73,00,000 টাকা এবং কেজি কেজি সোনা উদ্ধার করেছে। আপনারা জানেন এই কৃষ্ণ কল্যাণী তার 10 বছরের তেলের ব্যবসার একটাও হিসাব আয়কর দপ্তরে জমা দেয়নি। আমাদের নেতা নরেন্দ্র মোদী কয়েকদিন আগে জলপাইগুড়ির ধূপগুড়িতে এসেছিলেন, বলেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল এবং সরকার পুরোটা দুর্নীতিগ্রস্ত, आधा आदमी जेल का अंदर है, बाकी आधा आदमी मेरा तीसरे टर्म का बाद जेल में चला जाएगा। अर्थात मोटा पार्थ পুরো শিক্ষা দপ্তরকে নিয়ে জেলে গেছে। মোটা কেষ্ট তার সকন্যা তিহার জেলে গেছে। জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্য দপ্তরকে নিয়ে জেলে গেছে। আর বাকি যেগুলো আছে মোদিজি বলে গেছেন আমার তৃতীয় টার্মে তারাও জেলে যাবেন। সবাই বলে মাফলার তো গেছে, হাওয়াই চটি কবে? আমি বলি অপেক্ষা করুন, মাফলার যেখানে গেছে হাওয়াই চটিও সেখানে যাবে, চিন্তার কোনো কারণ নেই। মোদিজির স্লোগান না খাऊंगा না খানে दूंगा। তাই এই নির্বাচনে
একদিকে যারা লড়ছে পরিবারবাদী, ভ্রষ্টাচারী, আত্মসনের মাস্টার, দেখছেন না কোন বুদ্ধিস্ট, কোন শিখ, কোন ইসলাম, কোন খ্রিস্ট ধর্মের লোকেরা বলছে না যে রামনবমীতে দাঙ্গা হবে। এই মমতা ব্যানার্জি একজন জালি সনাতনী, তিনি সব সবাই গিয়ে গিয়ে বলছেন রামনবমীতে গন্ডগোল হবে। আজকেও আলিপুরদুয়ারে দাঁড়িয়ে বলেছেন 17 তারিখ নাকি দাঙ্গার দিন। সত্যি কি তাই? সত্যি কি তাই? এই অপমানের বদলা 26 তারিখ হবে? বদলা হবে তো? হবে তো বদলা? জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জোরসে বলো, আরো জোরে, সবাই মিলে আপনাদের এই অপমানের বদলা নিতে হবে। আমাদের স্বামী বিবেকানন্দ শিখিয়েছেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল হও, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হও। আমরা এই নীতিতে বিশ্বাস করি। আর ইনি ভোটের রাজনীতির জন্য বিভাজনের রাজনীতি করেন। আর সংখ্যালঘুদের বলবো, ইসলামপুর এবং চাকুলিয়া, গোয়ালপুকুর গোটা জেলাতে বড় অংশের সংখ্যালঘু আছেন। আপনারা কি জানেন? আপনাদের মাথায় টুপিটা পরিয়ে মমতা ব্যানার্জি কি করছে আমাকে বলতে হয় না, মাঝে মাঝে করিম চৌধুরী বলে, মাঝে মাঝে করিম চৌধুরী বলে बोले जाकिर तो सब जमी लूट रहा है, बोले হামিদুর রহমান তো ভোট লুট रहा है। আমাদের বলতে হয় না, করিম সাহেবই বাজনা বাজাতে থাকে মাঝে মাঝে, আবার ডেকে নিলে গাড়িতে উঠে পড়ে। সমস্যা তো আছেই। আমি আপনাদের বলি, সংখ্যালঘু মুসলিম, আপনাদের মমতা ব্যানার্জি মনে করে তেজপাতা তরকারিতে দিতে হবে, টেস্ট হবে না, কিন্তু খাওয়া যাবে না, তাই তো? রামপুরহাটের বকটুইতে পুড়িয়ে মেরেছে মুসলিম মহিলাদের। কদিন আগে গার্ডেন রিচে 5 তলা বাড়িটা ভেঙে পড়লো, 12 জন চাপা পড়লো। চাচা ফিরাদ হাকিম পড়েনি, তার মধ্যে শামস ইকবাল পড়েনি, 12টা গরিব সংখ্যালঘু চাপা পড়ে মরল। তাই দয়া করে এই পার্টিকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। আপনি বলুন তো, আপনারা বলেন বিজেপি হিন্দুদের পার্টি, বিজেপির বিরুদ্ধে বলেন নরেন্দ্র মোদীর 175টা স্কিম। একটা স্কিম দেখান তো জাত ধর্ম নিয়ে করেছেন। যখন কোভিডের ভ্যাকসিন নিচ্ছিলেন, আমাকে আগে দিয়েছে, আপনাকে পরে দিয়েছে না? একই লাইনে দাঁড়িয়ে আমরা নিয়েছি। এটা নরেন্দ্র মোদী, তিনি ভারতবর্ষের সনাতন কালচারকে যেমন বাঁচিয়ে রাখার কাজ করেন, তেমনি তার মূল মন্ত্র হলো সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। এরা জাতপাত করে, আমাদের মধ্যে লড়াই লাগিয়ে দেয়। ওই 5টা রাজ্যে ভোটের আগে রাহুল বাবারা বলছিলেন না, ওবিসি ইসি মানে আমাদেরকে ভাগ করো। বুঝে নিয়েছেন তো, সমাজদার কা ইশারাই কাফি হয়। মোদিজি বললেন 5টা রাজ্যের ভালো ফলের পরে আমার কাছে কোনো জাত নেই, আমি 4টে জাতকে উন্নত করতে চাই। আমি 4টে জাতকে অর্থনৈতিক স্বনির্ভরতা দিতে চাই। সেই 4টে জাতি কারা? 1 হলো দরিদ্র জাতি, 2 হলো নারী জাতি, 3 হলো কৃষক জাতি, 4 হলো যুব জাতি। আমি এই 4টা জাতিকে স্বনির্ভর করতে চাই। এটাই নরেন্দ্র মোদীজির স্লোগান। কে কে চান দেশটা ইউক্রেন হোক? চান নাকি? চান না তো? আফগানিস্তান হোক চান নাকি? তাহলে এই ভোটে ওই গরুর গাড়ির হেডলাইট তৃণমূল, আর ওই ছিন্নমূল কংগ্রেস। কংগ্রেস তো গোটা দেশে নিশ্চিহ্ন হয়ে গেছে।
হিমাচলটাও যাবে, 6টা এমএলএ রেজিগনেশন করে দিয়েছে। রাজস্থান ছত্তিশগড় চলে গেছে। তা ভিক্টর ইমরান ভাইকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা। আর তৃণমূলের বেল পাকলে কাকের কি? লোকসভা ভোটে তৃণমূলের কি? মোট আসন কত? 543। সরকার করতে কত লাগে? 272। লড়ছে 45টায়, গরুর গাড়ির হেডলাইট। তৃণমূলের কি? ধরুন না কৃষ্ণ কল্যাণীকে, যে বাবু তোমাকে ভোট দিয়ে দিব, তারপরে তোমার প্রধানমন্ত্রীর নাম কি? কে প্রধানমন্ত্রী হবে? সাকুল্যে 45টা আসনে লড়ছ, 5টাও জিতবে না। আরে বলি ঝড় আছে। উত্তরবঙ্গ তো আপনারা রেখেছেন শক্ত ঘাঁটি, এবারে দক্ষিণবঙ্গ সাফ করব। ভরসা আছে তো আমার উপরে? ওদের মালিককে হারিয়েছি তো আমি নন্দীগ্রামে, তাই তো? 1956 ওদের মালিককে হারিয়েছি। ভরসা রাখুন, এই নির্বাচনে আপনারা দেখবেন এমন কমল খিলবে, মোদিজির এমন হাওয়া বাংলায় কাজ করবে। দেখবেন আপনারা মমতা ব্যানার্জি ধমকাচ্ছে, এই পুলিশ তুমি নিরপেক্ষ কাজ করছো, যারা তালিকা করে রাখছি, 2 মাস পরে দেখে নেব। আরে 2 মাস পরেই আপনি থাকবেন না, 2 মাস পরে আপনার সরকার থাকবে না। আপনি থাকবেন না। আপনি কি জিনিস সোমেন রায় বসে আছে, ও জানে। আপনার এরকম যাদেরকে নিয়ে গেছে প্রত্যেকের তিক্ত অভিজ্ঞতা হয়েছে যে কি জিনিস, এটা কোম্পানি, এখানে কেউ থাকতে পারে না। মোদিজি কি দিয়েছেন 5 বছরে? মোদিজি ট্রিপল তালাক খতম করে দিয়েছেন, মুসলিম মহিলাদের যন্ত্রণা মুক্তি দিয়েছেন। মোদিজি কি দিয়েছেন? বাংলাদেশ থেকে এক কাপড়ে চলে আসা শরণার্থীদের নাগরিকত্ব দিয়েছেন, সিএ ইমপ্লিমেন্ট করেছেন। 21 সালের ভোটে মমতা ব্যানার্জি প্রচার করেছিল না এনআরসি হবে, ডিটেনশন ক্যাম্প হবে। 1 মাসের বেশি হলো সিএ কার্যকর হয়েছে, কারো নাগরিকত্ব গেছে? যায়নি। মিথ্যা প্রচার। আজকে জলপাইগুড়িতে আলিপুরদুয়ারে বলেছে ইউসিসি হলে নাকি সবার পালিয়ে যেতে হবে দেশ ছেড়ে। শুধু মিথ্যা কথা ছাড়া একটা সত্যি কথা জীবনে বলে না। একে সরাতে হবে, একে এই নির্বাচনে শিক্ষা দিতে হবে। নরেন্দ্র মোদীজি বিকাশবাদকে স্থাপন করতে চান। গোটা দেশে 10 কোটির বেশি উজালা দিয়েছেন দিদি মা বোনেদের হাতে। নরেন্দ্র মোদীজি মহিলাদেরকে লোকসভা বিধানসভায় 1/3 সংরক্ষণ দিয়েছেন। আমাদের নেতা আদর্শ ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি, তিনি বলতেন এক দেশ এক বিধান এক নিশান এক প্রধান। 370-35 কে হাঁটিয়েছে? নরেন্দ্র মোদী হাঁটিয়েছেন। এত মা এসেছেন, দিদি বোন এসেছেন, সন্দেশখালির বদলা হবে না? বদলা হবে না? 26 তারিখে সন্দেশখালির বদলা হবে না? তৃণমূলের পিঠা খাওয়া বন্ধ করবেন না? মাঝরাত্রে ডেকে ডেকে নিয়ে গিয়ে মহিলাদের দিয়ে পিঠা করানো, কোন রাজ্যে আমরা বাস করি? বদলা হবে না? দাড়ি ভিটের বদলা হবে না? কালিয়াগঞ্জে ওই 12 বর্মন বাড়ির মেয়েটা ধর্ষণ করে খুন করে পুকুরে ফেললো, এখনো শাস্তি পায়নি খুনিরা, বিচার হবে না? বদলা হবে না এই বিএমএ? মৃত্যুঞ্জয় বর্মন রাজবংশী যুবক ছেলেটা কালিয়াগঞ্জের শিলিগুড়িতে কাজ করত, 15,000 টাকা বেতনের, এলো বিয়ে বাড়িতে, মমতা ব্যানার্জির পুলিশ গুলি করে মারলো, তার বদলা হবে না? হবে না? 26 তারিখে বদলা নিতে হবে, মধুর প্রতিশোধ নিতে হবে, পদ্ম ফুলে বোতাম টিপে। তৃণমূলকে হারাতে হবে, রায়গঞ্জ আসন নরেন্দ্র মোদীজিকে দিতে হবে। আপনাদের সবার দাবি মেনে ভারতীয় জনতা পার্টি
ভূমিপুত্রকে প্রার্থী করেছে যাতে 24x7 আপনারা আপনাদের সাংসদকে পান। আগামী দিনে মোদিজির নেতৃত্বে বিকশিত ভারত আর এই নির্বাচনে ফলের মধ্য দিয়ে সোনার বাংলা গড়ার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। এই রাজ্যে শিক্ষিত বেকার যুবক যুবতী চাকরি পান না। সিপিএম 1 কোটি বেকার রেখেছিল, পিসি ভাইপো 2 কোটি বেকার করেছে। সিপিএম 5 লক্ষ পরিযায়ী শ্রমিক রেখেছিল, পিসি ভাইপো 50 লক্ষ পরিযায়ী শ্রমিকে পরিণত করেছে। সিপিএম 1,98,000 কোটি ঋণ করে গেছিল, পিসি 6,97,000 কোটি টাকা ঋণের বোঝা চাপিয়েছে। তাই এদেরকে সমূলে উৎপাটিত করতে হবে। আজকে মমতা ব্যানার্জি বলেছে কোচবিহারে যে বাংলা চোর না, কেউ বাংলাকে চোর বলছে না। কি বলছে? তৃণমূলকে চোর বলছে, তৃণমূলকে চোর বলছে। তৃণমূল এত নিকৃষ্ট মানের চোর, পায়খানাও খেয়ে ফেলেছে। শৌচালয়গুলো দিয়েছিলেন মোদিজি। বেশি দূরে যেতে হবে না, এই গোয়ালপুকুরে যান, মন্ত্রী আর তার ভাই কিভাবে লুট করেছে দেখে আসুন। 100 দিনের কাজ, শৌচালয়, আবাস যোজনা, এমনকি এই জেলায় মাইনরিটি স্কলারশিপ থেকে শুরু করে রেশন দুর্নীতি থেকে শুরু করে এই জেলার আগে যে ডিএম ছিল, বর্তমানে কোচবিহারের ডিএম অরবিন্দ মিনা, তার নেতৃত্বে গোটা জেলা জুড়ে চোর চোর চোর। সত্যজিৎ বর্মনের স্ত্রী মন্ত্রী, হাফ মন্ত্রী, তার স্ত্রী মানরেগার কেসে জেল, তা আসামি। সভাধিপতি একবার দাঁড়ায় এসসি সার্টিফিকেট নিয়ে, আরেকবার দাঁড়ায় ওবিসি সার্টিফিকেট নিয়ে। এই জেলা তৃণমূল আলপিন থেকে এলিফ্যান্ট দুর্নীতিতে ভরিয়ে দিয়েছে। বদল করবেন না আপনারা? আপনারা ভাবছেন কেষ্ট গেছে, পার্থ গেছে, শাহজাহান গেছে, বালু গেছে, এরা যাবে কবে? এরাও যাবে, এরাও যাবে। অপেক্ষা রাখুন, ভরসা রাখুন বিরোধী দলনেতার উপরে, ভরসা রাখুন বিজেপির উপরে, ভরসা রাখুন নরেন্দ্র মোদীজির উপরে। আমরা এই চোরেদের সাফাই অভিযান আমরা চালাচ্ছি, আগামী দিনেও এই সাফাই অভিযান চলবে। আপনাদের সকলকে বলবো, এই নির্বাচনে আপনারা কত নম্বর বোতাম টিপবেন? কত নম্বর বোতাম টিপবেন? কত নম্বর বোতাম টিপবেন? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? চোর ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো। যারা চাকরি চুরি করেছে এখনো এই রাস্তা দিয়ে ডালখোলাতে লোড হয়, কন্টেনারে সব মহিষ গরু পাচার করে। আমাদের সরকার বিহারে হয়ে গেছে। আমি বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকে বলেছি, তারপরে কিষানগঞ্জে এখন টাইট দেওয়া শুরু হয়েছে। যা করবে নোংরামি, 2 নম্বরই। কয়লা গাড়ি পাচার করে পুলিশ, সব ভাইপোর কয়লা। গরু মহিষ পাচার হয় কন্টেনারে ঢুকিয়ে। আমাকে শুধু খবর দেবেন, কিষানগঞ্জে টাইট দেব। বিহারে আমাদের সরকার, আমি শুরু করেছি কাজ। এই জেলাকে আমরা এই দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা করব। রামনবমী হচ্ছে তো পরশুদিন। ইসলামপুরের মিছিল তো গোটা দেশের মধ্যে সবচেয়ে বড় হয়। শান্তিপূর্ণভাবে করবেন, নিজ ধর্মের জয়গান করবেন, অন্যকে আঘাত করার দরকার নেই। জয় শ্রীরাম করবেন, আপনারা সেটা করেন। কিন্তু রাম ভক্তদের উপরে যদি কোথাও সমস্যা তৈরি করে কেউ, ডালখোলাতে গত বছর কি হয়েছিল মনে আছে তো? মনে আছে তো? এনআইএ হয়েছে জানেন তো? কে অ্যাপ্লিকেশন করেছিল হাইকোর্টে? আমি অ্যাপ্লিকেশন করেছিলাম। ডালখোলা, হাওড়া,
শ্রীরামপুর, মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গেছিল, ওখান থেকে হেরে ব্যাক করেছে। আপনারা জানেন ডালখোলার কতগুলো গুন্ডা ভিতরে আছে, শামীম সহ ওই যে গৌতম পালের যে ডান হাত, কতজন জেলে আছে জানেন? 17 জন জেলে আছে। তাই দয়া করে রাম ভক্তদের উপরে কেউ আক্রমণ করবেন না। রাম ভক্তরা অন্যদের উপর আক্রমণ করে না। রাম ভক্তরা রামের জয়গান গাইবেন, তাই দয়া করে এই জিনিস করবেন না। আমরা আবার বলি, নিজ ধর্মের প্রতি আস্থাশীল, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকি। অন্য ধর্মের লোক উস্কায় না, তৃণমূল উস্কায়। তৃণমূল ইতিমধ্যে সাম্প্রদায়িক প্রচার করছে, ওরা ভয় পাচ্ছে। অনেক রাষ্ট্রবাদী সংখ্যালঘু মোদিজিকে ভোট দিয়ে দেবেন। অনেক সংখ্যালঘু মুসলিম মহিলা ট্রিপল তালাক বন্ধ হওয়ার জন্য মোদিজিকে ভোট দিয়ে দেবেন। অনেকে চোর তৃণমূলকে ছেড়ে অন্য জায়গায় যাচ্ছে, তাই তৃণমূল সব জায়গায় সাম্প্রদায়িক প্রচার করছে। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকে অনেকে যোগদান করবেন। আমি 18 তারিখে আবার হেমতাবাদ আসব, আর এই রাস্তা দিয়ে আগামী 23 তারিখ অবধি দ্বিতীয় দফার ভোট পর্যন্ত বারে বারে যাতায়াত করব। কার্তিককে জেতাচ্ছেন তো? উপরে মোদিজির গ্যারেন্টির সঙ্গে আমিও থাকলাম, আমিও আপনাদের সঙ্গে থাকলাম। আপনারা জোট বাঁধন, তৈরি হন। আগামী দিনে নরেন্দ্র মোদিজির নেতৃত্বে বিকশিত ভারতের লক্ষ্যে আমাদের এই লড়াই চলবে। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন, কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।